হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদেরকে এগ কারি রেসিপি তৈরি করে দেখাবো, যেটি রুটির সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটি দেখতে থাকো। প্রথমে একটা পাত্রে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তারপর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে তেল দিয়ে আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আমি তেল দিয়ে এবার মশলাগুলোকে ভেজে নেব। প্রথমে আমি 2 চা চামচ তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম এবং 2টো এলাচ দিলাম। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা 80% ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এতে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এতে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলাগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এতে 1 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে নেব। ঝোলটা ফুটে এলে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে এতে দিয়ে দেব। আমি এটিকে নামিয়ে নেব। আমার এগ কারির রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।